আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের জুমাবার বা শুক্রবার, এই শুক্রবার দিনে বা রাতে কষ্ট করে 21 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। ধনী হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে এর ফল আপনি পাবেন তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিনে বা রাতে অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। তাছাড়াও হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে থাকেন। আর সেই সময়ে আমরা বেশি বেশি করে দোয়া করব, জিকির করব, ইস্তেগফার করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের যত নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরব। বিশেষ করে যারা অভাব অনটনের মধ্যে আছেন, এই সময়টিতে বিশেষ করে অবশ্যই দোয়া করতে ভুলে যাবেন না। তাছাড়া পবিত্র জুমার পুরো দিনটি এবং পুরো রাতটি রহমতের বরকতের দোয়া কবুলের। তাই অনুরোধ করছি, পুরো দিনে রাতে তো অবশ্যই আমল করবেন, বিশেষ করে আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে কখনোই ভুলে যাবে না এই দোয়ার আমলটি করতে। কারণ হাদিসে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে এবং বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ। কম করে হলেও আগে 11 বার দরুদ পড়ে নিব। যে কোনো দরুদ পড়তে পারেন আপনি চাইলে। আমি যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই দরুদটিও আপনি পড়তে পারেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অন্তত কম করে হলেও 11 বার আগে এই দরুদটি পড়ে নেবেন, কারণ পবিত্র জুমার দিনে দরুদ পাঠ করতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই অন্তত আমরা এই ছোট্ট দরুদটি 11 বার আগে পাঠ করে নিব। তারপরে আমরা মনের নেক আশা পূরণের জন্য, রিজিকে বরকত লাভের জন্য, ধনী হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করব। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন। তাই আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা, এই আমলটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত যেন আসে তার জন্য দোয়া করা। রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে পাকে এমনই বলা হয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, যাতে করে তারা এই অভাবের কারণে, ঋণের কারণে কিংবা রিজিকে বরকত না আসার কারণে কুফরের দিকে না চলে যায়, পাপের দিকে চলে না যায়। তার জন্য এই দোয়াটি আমরা পবিত্র জুমার দিনে রাতে মিলায় অন্তত 21 বার পাঠ করব দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে। আমি আবারও বলছি, আপনারা চাইলে মোবাইল স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা।
এভাবে 21 বার পাঠ করবেন দরুদ পড়ে নিয়ে। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা প্রত্যেকে আমলটি করবেন। অন্তত একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে। আমাদের যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলো আমাদের প্রথম চ্যানেল বা প্রধান চ্যানেল, তাই অনুরোধ করছি অবশ্যই এই চ্যানেলগুলো ইউটিউবে লিখে সার্চ দিবেন, নামগুলো লিখে পেয়ে যাবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আপনাকে দুনিয়া আখিরাতে অবশ্যই দান করবেন। আমি অনুরোধ করছি আপনারা সকলেই আমলটি করবেন। একটি নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে নিয়তের ওসিলায় আপনার পরিবারে যদি অভাব থাকে, ঋণ থাকে, রিজিকে যদি বরকত না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েব থেকে হলো আপনাকে সাহায্য করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে ইনশাআল্লাহ পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করার থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।